রোমান রেন্স 2025 সালে রেসলমেনিয়াতে কোন রেসলারের এগেনস্টে ম্যাচ লড়বেন? রোমান রেন্স কি কোনো চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়বেন এবং রোমান রেন্স কি আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবেন? চলুন সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওটিতে ডিসকাস করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। রোমান রেন্স বর্তমান সময়ে WWE অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল একজন রেসলার। এই রেসলার গত বছরের রেসলমেনিয়াতে কোডি রোডসের এগেনস্টে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি হেরে গিয়েছে এবং সেইখানে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি হেরে যাবার পরে এখনও পর্যন্ত রোমান রেন্সকে রিম্যাচ দেওয়া হয়নি। তবে রোমান রেন্স রিসেন্ট সময়ে সোলো সিকোয়ার এগেনস্টে সোলো সিকোয়াকে হারিয়ে তার উলাফালামালাটি রিক্লেম করেছেন এবং রোমান রেন্স সেখানে নিজেকে আবারও ট্রাইবাল চিফ হিসেবে এস্টাবলিশ করেছেন। তবে ট্রাইবাল চিফ হিসেবে নিজেকে এস্টাবলিশ করলেও এবং উলাফালামালাটি নিজে রিক্লেম করলেও এখনও পর্যন্ত কিন্তু ট্রাইবাল চিফের কিছু জিনিস অপূর্ণতা রয়ে গিয়েছে, যার মধ্যে একটি হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সেটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হোক অথবা আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হোক, যেটা ইচ্ছা সেটাই হোক না কেন, তবে রোমান রেন্স যদি চ্যাম্পিয়নশিপ জিতে তাহলে অবশ্যই রোমান রেন্সের ট্রাইবাল চিফ ক্যারেক্টারটিতে আর একটু মাধুর্যতা বাড়বে। তবে 2025 সালের রেসলমেনিয়াতে রোমান রেন্সের অপোনেন্ট হিসেবে খুব সম্ভবত কোডি রোডসকে দেখা যেতে পারে। কোডি রোডসকে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেন্স চ্যালেঞ্জ করে দিতে পারে। যেহেতু গত বছরের রেসলমেনিয়াতে কোডি রোডসের কাছে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে রোমান রেন্স তিনি চ্যাম্পিয়ন ছিলেন এবং চ্যাম্পিয়ন হিসেবেই রেসলমেনিয়ার সেকেন্ড রাত্রিতে এন্ট্রি নিয়েছিলেন এবং সেখানে তিনি চ্যাম্পিয়নশিপটি ছাড়াই বিদায় নিয়েছিলেন, কেননা সেখানে কোডি রোডসের এগেনস্টে রোমান রেন্স তিনি চ্যাম্পিয়নশিপটি হেরে গিয়েছিলেন। রোমান রেন্স তিনি লম্বা সময় ধরে চ্যাম্পিয়ন ছিলেন, তিনি প্রায় 1300 দিনের ওপরে চ্যাম্পিয়ন ছিলেন। 1300 দিনের মধ্যে রোমান রেন্সকে কোনো রেসলারই হারাতে পারেননি। তবে রোমান রেন্সকে হারিয়ে দিয়েছেন কোডি রোডস গত বছরের রেসলমেনিয়াতে এবং রোমান রেন্স কোডি রোডসের কাছে হেরে যাবার পরে এখনও পর্যন্ত আনডিসপিউটেড টাইটেলের জন্য তাকে রিম্যাচ যেহেতু দেওয়া হয়নি, রিসেন্ট সময়ে তিনি আবারও ট্রাইবাল চিফ হয়েছেন, তিনি তার উলাফালামালাটি রিক্লেম করেছেন। অবশ্যই তার চ্যাম্পিয়নশিপের প্রয়োজন রয়েছে, আর যেহেতু গত বছর তাকে রিম্যাচ দেওয়া হয়নি, এবছর অবশ্যই রিম্যাচ দেওয়া হবে। আর হয়তোবা এদের মধ্যে রেসলমেনিয়া 41 আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। তবে আপনাদের কি মনে হয়, রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচটি কি আদেও কনফার্ম করা হবে? আপনাদের একান্তই মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক, রোমান রেন্স এবং কোডি রোডসের যদি ম্যাচ অনুষ্ঠিত করা হয় আনডিসপিউটেড টাইটেলের জন্য, তাহলে এখানে কোন রেসলার জিততে পারে? নিঃসন্দেহে এখানে বলা যেতেই পারে রোমান রেন্সকে জেতানো হবে, কেননা রোমান রেন্সকে আবারও WWE ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন বানাবেন। রোমান রেন্সের ট্রাইবাল চিফ ক্যারেক্টারকে আর একটু সৌন্দর্যপূর্ণ বা মাধুর্যতা বৃদ্ধি করার জন্য রোমান রেন্সকে আবারও চ্যাম্পিয়ন বানানো হবে। সেখানে কোডি রোডস চ্যাম্পিয়ন হিসেবে এন্ট্রি নেবেন এবং তিনি চ্যাম্পিয়নশিপটি ছাড়াই রেসলমেনিয়া 41-এর দ্বিতীয় রাত্রে সেখান থেকে বিদায় নেবেন। অর্থাৎ রোমান রেন্সের কাছে চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে কোডি রোডস হেরে যাবেন এবং রোমান রেন্স আবারও 1 বছর পরে রেসলমেনিয়াতে হেরেছিলেন 2024 সালে, আবারও 2025 সালের রেসলমেনিয়াতে ম্যাচ পাবেন কোডি রোডসের এগেনস্টে এবং কোডি রোডসকে সেখানে হারিয়ে নতুন আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবেন রোমান রেন্স এবং রোমান রেন্স আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়ে নিজের উলাফালামালাটিও নিজের কাছে রাখবেন, আনডিসপিউটেড টাইটেলটিও নিজের কাছে রাখবেন এবং আবারও আগের রূপে যেমনটা অরিজিনাল ট্রাইবাল চিফকে দেখা হতো ঠিক তেমনটাই আবারও রোমান রেন্স হয়ে যাবেন এবং রোমান রেন্সকে WWE ম্যানেজমেন্ট বোঝাই যাচ্ছে রেসলমেনিয়া 2025-এ অবশ্যই আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন বানাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রোমান রেন্সের রেসলমেনিয়া 2025-এ অপোনেন্ট কে হতে পারে এবং তিনি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়বেন কিনা, আর চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়লেও সেখানে চ্যাম্পিয়ন হতে পারবেন কিনা, সমস্ত বিষয়গুলোই আপনাদেরকে তুলে ধরা হয়েছে। তো সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনারা দেখেছেন। তবে আপনাদের কি মনে হয়, রোমান রেন্স এবং কোডি রোডসের আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে কোন রেসলার জিতবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে রেসলিং সম্পর্কে পরবর্তীতে আরও অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে এবং পরবর্তী টপিক্সটি কোন সম্পর্কে পেতে চান, অর্থাৎ পরবর্তী ভিডিওটি আপনারা কোন টপিক্স সম্পর্কে পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।